কোনো সমুদ্র সৈকত না হলেও কক্সবাজারের স্থানীয়দের ভাষায় এটা পরিচিত খান বিচ বা ইসলামপুর খান বিচ নামে। তবে গন্তব্য খান বিচ না, খান বিচ পার হয়ে একটা বহু পুরনো মসজিদকে দেখতে যাওয়া, যাকে ঘিরে আছে বহু জল্পনা কল্পনা। কক্সবাজার থেকে বিকালে আমরা গ্রুপ মিলে যাত্রা শুরু করি খুরুশকুলের দিকে। খুরুশকুল থেকে সুন্দর একটি রাস্তা পার করে পড়ে এই ইসলামপুর। যেতে মোটামুটি প্রায় ঘন্টাখানেক সময় লাগে বাইকে। যাওয়ার পথের পুরোটা রাস্তাই এমন সুন্দর। ইসলামপুর পৌঁছাতেই দেখবেন এমন সুন্দর লেকের পানির মতো চারদিকে শুধু পানি আর পানি। চলাচলের যে রাস্তা আছে সেই রাস্তা চলে গেছে দুই পাশের পানির মাঝ দিয়ে, যেটা আরো বেশি সুন্দর লাগে। সিলেটে টাঙ্গুয়ার হাওরে গেলে আমরা যেই ফিলটা পাই, কক্সবাজারের এই জায়গাটা এসে আমার মনে হচ্ছে আমি ঠিক সেই ফিলটাই পাচ্ছি। সাধারণত শুক্রবার এখানে মানুষ অনেক বেশি থাকে, কিন্তু অন্যান্য দিন সচরাচর এত মানুষ থাকে না দেখে আপনি নিজের মতো করে ভালো কিছু সময় এখানে কাটাতে পারবেন। হাওরে যেরকম আমরা স্বচ্ছ সবুজ পানি আর ছোট ছোট কিছু ঢেউ দেখতে পারি, এখানেও সেরকম স্বচ্ছ সবুজ পানি আর ছোট ছোট ঢেউগুলো এখানে বাড়ি দেয়, সেই সাউন্ডটা আপনারা শুনতে পারবেন। কিন্তু আমাদের গন্তব্য এই খান বিচ পর্যন্ত না, আমরা যাব এখান থেকে অনেক দূরে। সেখানে না আছে দোকানপাট, না আছে চায়ের কোনো ব্যবস্থা। তাই যাওয়ার আগে এমন পানির মাঝে সবাই এক কাপ চায়ের ব্রেক নিয়ে নিলাম। এমন সুন্দর একটা জায়গায় এরকম এক কাপ চা, আসলে সারাদিনের যে টায়ার্ডনেস বা সারাদিনের যে স্ট্রেস, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা আপনাকে একেবারে ভুলাই দিবে। চা ব্রেক নিয়ে আমাদের যাত্রা শুরু সেই মসজিদের উদ্দেশ্যে। দূর থেকে তেমন দেখা যায় না, তবে দিক আন্দাজ করে হাঁটতে হবে অনেক দূরের পথ। আগে এই জায়গাটাতে প্রচুর লবণ চাষাবাদ হতো, কিন্তু এখন বর্ষার পানি উঠে যাওয়ার কারণে পুরোটাই মাছের ঘের করে ফেলা হয়েছে। সমস্যা আসলে দূরত্ব না, সমস্যা হলো কাদামাটির বেহাল অবস্থা। হাঁটতে গেলে মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাব। তার সাথে ঝুম বৃষ্টি তো আছেই। আশপাশে কোনো গাছপালাও নেই যে একটু নিচে গিয়ে দাঁড়াবো। মরুভূমির মতো চারদিক ফাঁকা। যাই হোক, প্রায় আধা ঘন্টার বেশি সময় ঝড় বৃষ্টি কাদার মধ্য দিয়ে হেঁটে আমরা পৌঁছে যাই সেই মসজিদের কাছে। প্রায় আধা ঘন্টারও বেশি সময় হাঁটার পর আমরা চলে আসছি এই যে ভূতের মসজিদ বা যে পুরাতন মসজিদ সেটার কাছে। এটাকে দেখে অনেক পুরাতন মসজিদ মনে হলো, বোঝা যাচ্ছে এখানে মানুষের আনাগোনা আছে। তবে লোকাল মানুষজন নাকি এই মসজিদকে চেনেন খানগোনা মসজিদ নামে। চরম ভূতুরে একটা জায়গা, কোনো মানুষজন নেই, জীবজন্তু নেই। এখানে সেখানে দুই একটা পাখির বাসা, আর পাশে কয়েকটা ঘর, একটা টিউবওয়েলও আছে দেখলাম। মসজিদের দরজাগুলোতে লক্ষ্য করেছিলাম তালা দেওয়া। সুন্দর নারকেল গাছের বাগানের মতো পরিবেশ আর হু বাতাস। কয়েক মিনিটের মধ্যে এতক্ষণ হাঁটার যে ক্লান্তি সব কোথায় যেন উড়ে গেল। অসাধারণ এক পরিবেশ এখানে। সন্ধ্যা নেমে যাওয়ায় আমরা আর বেশিক্ষণ সেখানে দেরি না করেই রাতের অন্ধকারে ফিরে চলে আসি সেই মরুভূমির মতো জায়গা থেকে। তবে ছোটখাটো রোমাঞ্চকর অভিজ্ঞতা ও প্রকৃতি এনজয় করার জন্য আমার কাছে পুরোটা পথ অসাধারণ লেগেছে।